ভোট দেওয়া ডান, এবার ফিরছি বাড়ি। কাল যে দিদি দইটা পাচ্ছিল সেটা বসেছে ঠিক এইরকম, কি ভালো বসেছে দেখো, শুধু কোনো জল নেই, কিছু নেই। আপাতত আমরা এখানে গান বাজনা সেট আপ করেছি। এটা হচ্ছে ঋত্বিক একটা খুব সুন্দর মাইক কিনেছে। এই মাইকটা দিয়ে গিটারটাও খুব ফাটাফাটি, এবং প্রথম একটা রেকর্ড করে সেটাকে আমরা ভয়েসটাকে একটু প্রসেসিং করে ফার্স্ট একটা ড্রাফট করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে শনিবার, আজ ভোটের দিন যেটা হয়। রাস্তাঘাট পুরো শুনশান, কোনো আওয়াজ নেই আজকে, বেশ ভালো। এখন এই ঘুম থেকে উঠলাম, 9:30 বাজছে। এবার ফ্রেশ হব, তারপরে ব্রেকফাস্টটাও করব, তারপরে ভোট দিতে যাব। শান্তি মনে ভোট দেবো। আজকের ব্রেকফাস্ট একটু স্পেশাল হচ্ছে, কারণ আজকে সবার ছুটি, কারণ ভোট মানে তো ছুটিই থাকে। তো সেই জন্য আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ঘুগনি। বেগম, মনি ওরা সবাই আসছে, তো একসাথে ভোট দিতে যাবো। ওরাও ওখান থেকে আসছে, আমরা এখান থেকে যাব, ওখান থেকে সেজো মাসিকে নেবো, সবাই মিলে একসাথে যাওয়া হবে ভোট দিতে। এই যে এখন পাতে পড়ছে আমাদের লুচি। এই আমার ব্রেকফাস্ট, আমি নিয়ে নিলাম লুচি আর ঘুগনি। মর্নিং আর নেই, হয়ে গেছে প্রায় দুপুরের দিকেই, 12টা বাজে। বহুদিন পর এরকম মানে পড়ে আমি ঘুমিয়েছি আজকে। এক তো কালকে রাতে শুতে দেরি হয়েছে ওই আমিষ সিনেমাটা দেখে, ওরে বাবা। তারপর বিভিন্ন রকম জিনিসপত্র মাথায় ঘুরছিল, নট বিকজ অফ দ্য মুভি, কিন্তু জানি না কালকে হট করে ঘুমানোর পর মানে 1-1.5 ঘন্টার মধ্যে ঘুমটা ভেঙে যায়, তারপর ঘুম আসছিলই না। তো ফাইনালি ঘুমিয়েছি, তখন বাজে প্রায় 5টা, কারণ বাইরে আলো ফালো ফুটে গেছে। তারপর আজকে আর মানে তারপর মানে ঘুমিয়ে গেছি। এই ঘুম থেকে উঠে দাদাভাই ফোন করেছে, দাদাভাইয়ের ফোনে ঘুম ভেঙেছে, যে জিজ্ঞাসা করছে যে কোথায় তুই, জেঠমনিকে নিয়ে যেতে হবে আর কি ভোট দেওয়ার জন্য। ও আজকে তো আমাদের ভোট উৎসব, ইয়েস আজকে 1 জুন, আজ আমাদের ভোট উৎসব। আর সবার অধিকার ভোট, অবশ্যই সবাই গিয়ে ভোট দিও। আমরাও ভোট দিতে যাবো। আমাদের বাড়ির পাশে এখানে বসু বিজ্ঞান মন্দির আছে, বসু বিজ্ঞান মন্দিরে আমাদের ভোটটা পড়ে আর কি। ভোটের লাইট অফ করি। হ্যাঁ, বসু বিজ্ঞান মন্দিরে আমাদের ভোটটা পড়ে, তো ওইখানেই যাব। কিন্তু সবাই একসাথে তো যাওয়া যাবে না, বাড়ি ফাঁকা করে। আজকে এমনিও ছুটির দিন, চারিপাশ ফাঁকা ফাঁকা, তাই পুরো বাড়ি ফাঁকা করে একবারে যাওয়াটা ঠিকও হবে না। আশেপাশে চুরি ফুরিও হচ্ছে খুব। তাই আগে আমি হয়তো জেঠুমনিকে নিয়ে, মানে যে জন্য দাদাভাই ফোন করলো, যে জেঠুমনিকে নিয়ে গিয়ে আমায় আগে ভোট দিয়ে আনতে হবে। এই বেরোলাম, সবাই রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন ভোট দিতে। আজকের রাস্তাটা শুধু দেখো কি ফাঁকা। ও এই যে বেরোচ্ছেন, এই বলছি মোবাইল অ্যালাউ নয়। জেঠুমনিকে ভোট দিয়ে নিয়ে চলে এসেছি, এবার ভালো মাকে নিয়ে যাব। ভালো মাকে বললাম একবারেই চলো, তখন বললো যে না পরে যাবো। এখন বলছে যে না হয়েই গেছে, চ দিয়েই আসি। তবে আমার ভোটটা এখনো দেওয়া হয়নি। আমি তাড়াহুড়ো করে ওটা বললাম না যে ওখানে জেঠুমনিকে দেওয়াবো কি না, তো আমি তাই জন্য আর ওখানে কনফিউশন বাড়াইনি। জেঠুমনিকেই ইন্ডিভিজুয়াল নিয়ে গিয়ে ভোট দিয়ে আবার সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি। এবার ভালো মার সাথে যাচ্ছি। আমার ইচ্ছা ছিল একটু পরে যাবো, ভিড় ছিল ওই সময়, কিন্তু ভালো মা বললো ভালো মাকেও নিয়ে যেতে। আর আমি আসবো না এখন, যতক্ষণ লাইন থাকবে দিয়েই ফিরবো। এইটাই তো হয়ে গেছে আমার ট্যাটু করা। আর ভালো মা ওই যে টোটোটা করে চলে গেল, জাস্ট টোটোটা বেরোলো। পাড়ায় আরো 3 জন জেঠু জেঠি এসেছিল, ওরা টোটো নিয়ে এসেছিল। তো একজন হাঁটতে একটু প্রবলেম আছে, তো ওরা যাওয়ার সময় ভালো মাকে বললো উঠে পড়ো, উঠে বললো। এই দুটো বাড়ি পরই আর কি, মানে এই আমরা ভোট দিলাম, আর ওই বড় সাদা বাড়িটা দেখা যাচ্ছে, তার পরেরটাই আমাদের, এতটাই কাছে। কিন্তু যাই হোক সবাই যাচ্ছিল, ওরা একসাথে উঠে গেছে। ভোট দেওয়া ডান, এবার ফিরছি বাড়ি। দিদি ওখানে ওয়েট করছে, কারণ আমাদের একটা ফ্ল্যাটের একজনের মোবাইলটা বাইরে রেখে দিয়ে যেতে হবে, তো দিদি ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছে ফোনটা ধরে। তো আমি, বেগম আর মা ফিরছি এখন, গিয়ে বেগম আবার ব্রেকফাস্ট করবে। আমাদের আজকের লাঞ্চ রেডি। দিদি কি স্পেশাল বানিয়েছে না চিকেন?
চিকেন, এখানে মাছের একটা প্রিপারেশন যেটা আমি একদম ইন্টারেস্টেড নই, তো চিকেন। আর এখানে আমাকে দিয়েছে একটু টেস্ট করতে, তাই আমি এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে। কাল যে দিদি দইটা পাচ্ছিল সেটা বসেছে ঠিক এইরকম, কি ভালো বসেছে দেখো, শুধু কোনো জল নেই, কিছু নেই, দারুণ মিষ্টি দই। এটাও কিন্তু মিষ্টি দই আবার তার উপর, কি দারুণ। বাড়িতেই আজকাল মিষ্টি দই খেতে পারবো। বাজে এখন বিকেল 5:30 আর যাচ্ছি আপাতত ঋত্বিকদার বাড়ি। ঋত্বিকদাদের বাড়িতে একটু ছোটোখাটো প্রোগ্রাম আছে, আমাদের দুজন মিলে একটা প্ল্যান আছে। ও কয়েকটা জিনিস কিনেছে, তার একটু সেট আপ করবো, তারপর একটু হয়তো গান বাজনা হবে, আর তারপর ওর থেকে আমার কয়েকটা জিনিস জানার আছে। তো এই সব কিছুর জন্যই আর কি যাওয়া। আজকে সন্ধ্যেবেলাটা ফাঁকা, আমারও ওরও কারো কিছু করার নেই, শনিবার কোথাও যাওয়ারও নেই, তাই জন্য এটা বেস্ট টাইম। কারণ ও আবার চলে যাচ্ছে, ও থাকে অ্যাকচুয়ালি ব্যাংকক, তো বেরিয়ে যাবে ভোটের পরেই। মানে আজকে ভোট ছিল 3 তারিখ, মঙ্গলবার দিন বিকেলবেলা ফ্লাইট, তো তাই জন্য এর মাঝে আর টাইম হবে না, তাই আজকে এটা করে নিচ্ছি। এসে গেছি অলমোস্ট ঋত্বিকদাদের বাড়ি। গাড়িটা জাস্ট সামনে রাখলাম, আর এই সামনে একটু হেঁটে এগিয়ে গেলেই হবে বাড়ি। 6টাও বাজেনি, ভাবলাম 6টা বাজে, রাস্তা এত ফাঁকা, ঠিক 20 মিনিট লাগলো আমার বাড়ি থেকে বৌনপুর আসতে। এখন বাজে হচ্ছে 7টা। দই দিদি মিষ্টি দইটা খেয়ে এবার বেরোচ্ছি। কালকে কিছু কেনাকাটা করার আছে, যেমন ফল ফুল মিষ্টি, পুজো আছে যেহেতু, সেইগুলো সব কিনবো আমি আর দিদি। এখন তাই বেরোচ্ছি। আর আজ যেহেতু স্যালারি ডে, মানে কালকে হয়ে গেছে স্যালারি ডে, বাট আমার কেনা হয়নি। কালকে এত কাজের চাপ ছিল, এত কিছু ছিল, তো বেরোতে পারিনি, তাই জন্য এখন বেরিয়েছি। আজকে কিছু খাবার কিনে নিয়ে তারপরে যাবো বাড়ি। মিষ্টি কেনা ডান। আর এই দোকানটা হচ্ছে মহাপ্রভু, খুব ভালো মিষ্টি পাওয়া যায় এখানে, বরানগরের ভেতরের বাজার ঠিক না, কুটিঘাটের দিকে যেতে গিয়ে দোকানটা পড়ে। আপাতত আমরা এখানে গান বাজনা সেট আপ করেছি। এটা হচ্ছে ঋত্বিকের একটা খুব সুন্দর মাইক কিনেছে, এই মাইকটা দিয়ে গিটারটাও খুব ফাটাফাটি, এবং প্রথম একটা রেকর্ড করে সেটাকে আমরা ভয়েসটাকে একটু প্রসেসিং করে ফার্স্ট একটা ড্রাফট করছি। ঋত্বিক দাও আস্তে আস্তে মানে একটু গান বাজনা করবে, তাই জন্য মানে করে তো বটেই, বাট ডকুমেন্টেড ওয়েতে করবে, তাই পুরো সেট আপ। আর এইসব সেট আপে আজকে আমি যাচ্ছি না, এইসব মানে ওর যা গ্যাজেট কালেকশন দেখে মাথা ঘুরে হয়ে যাওয়ার মতো, বাট সেসবে আজ না গিয়ে, আমরা এটা বেশ অনেকক্ষণ ধরে করছি, এবং আর আমার কাছে 1 ঘন্টা টাইম আছে, তার মধ্যে এটা করতে হবে আর একটু পড়াশোনা করতে হবে কয়েকটা জিনিস নিয়ে, তো সেই সব করে বেরোবো। ওই আনতে গেছে কি একটা এনেছে আবার, যাই হোক আপাতত হ্যাভিং আ লট অফ ফান। কুটিঘাটের ভেতরের রাস্তা দিয়ে একটা রাস্তা আছে যেটা ডাইরেক্ট বরানগর বাজার নিয়ে যায়, তো আমরা সেই রাস্তাটা ধরেই যাচ্ছি। আজ মোটামুটি রাস্তাঘাট দেখছি ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই ভোটের জন্য। আর এইটা পাচ্ছি, এবার জানি না বাজারে গিয়ে কি পাবো। কোনটা? আর পাশেরটা ওই হাইটটা, হ্যাঁ। আচ্ছা, আর ওই সরু মালা একটা দেবে না, গোলাপ দেওয়া কত বলে? 10 না? একজনের ভালো হয়, একজনের খারাপ হয়। সেটা একটা প্যাকেটে দিয়ে দাও, আর একটা প্যাকেটে দুটো 10। আজকে ভোট বলে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই বাজারটা খুব মানে লোক কত নেই বলতে গেলে, তো ভালোভাবেই বাজারটা করতে পারছি, এটাই যাই হোক। কারণ ভিড় হলে পরে খুব সমস্যায় পড়তে হয়, আর গরমটাও তো আছে তেমন। তো যাই হোক, এখান থেকে থালাবাটি নেওয়া হচ্ছে, এগুলো নিয়ে এবার লাস্টে আর কি কেনা বাকি আছে রে দিদি? আর কিছু কোল্ড ড্রিঙ্কস, আমার একটা কোল্ড ড্রিঙ্কসটা কিনতে হবে, ওটা বাইরে যাওয়ার পরে শুটিং মারতে গিয়ে নিয়ে নেবো। উঠে পড়েছি রিক্সাতে, আমরা বিধ্বস্ত ঘেমে টেমে একাকার, তো তাই আর মানে অটোর জন্য ওয়েট করিনি, একদম রিক্সা নিয়ে নিয়েছি, এবার ডাইরেক্ট বাড়ি। এই জাস্ট বেরোলাম ঋত্বিকদার বাড়ি থেকে, কীভাবে যে টাইম কেটে গেল বোঝার খুব মুশকিল। ভেবেছিলাম যে 6:30টায় আসছি, 9টা অবধি থাকবো, অনেক টাইম, কিন্তু এখন মনে হচ্ছে একটু টাইম নিয়ে এলে হয়তো বেটার হতো আর কি। যাই হোক, অনেক কিছু করলাম আজকে। ঋত্বিকদার কিছু গান ফান এর সেট আপ করলো, কীভাবে কী করবে সেই সব আমরা করছিলাম আর কি। তারপর একটা ট্রিপ নিয়ে একটু হালকা প্ল্যানিং হলো, ঋত্বিকদার অদ্ভুত গ্যাজেটের কালেকশন নিয়ে আমরা একটু এক্সপ্লোর করলাম। এইসব করতে করতেই টাইম কেটে গেল, জাস্ট বয়েজ থিং আর কি। যাচ্ছি সুবর্ণাদের বাড়ি, ওখানে দিদি একটু ডেকেছে,
ওখানে 10-15 মিনিট থেকে বেরিয়ে যাবো বাড়ি তো এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ রাত্রিবেলায় খেলাটা দেখাচ্ছিল। আর রিয়াল মাদ্রিদ আগেন ইউসিএল চ্যাম্পিয়ন। এই যে আপাতত চলছে সেলিব্রেশন। লাস্ট রিয়াল মাদ্রিদ ফাইনালে ইউসিএল এ হেরেছিল, তখন মারাদোনা খেলতো। তারপর থেকে যে কবার ফাইনাল খেলেছে প্রত্যেকবার জিতেছে। আর মানে ফাইনালে রিয়াল মাদ্রিদ উঠলে আর মনে হয় না অন্য কেউ ওখান থেকে বেরোতে পারবে আর কি। গ্রেট অ্যাচিভমেন্ট। আর যারা রিয়েল ফ্যান তাদেরও আজকে মানে খুব আনন্দ হচ্ছে। আই ক্যান রিয়েলি রিলেট টু দ্যাট। একটা প্রথম দিকে মানে ম্যাচটা একটু বুরুশিয়া ডর্টমুন্ডের দিকে ছিল, 1-1 মিস করলো, কিন্তু তারপর লাস্টের দিকে ওরা শোল্ডার ডাউন করে দিয়েছিল আর কি। আর ওই সুযোগ কি আর ছাড়ে? এনিওয়েজ, টনি ক্রুসের লাস্ট সিজনে ইউসিএল, বেলিংহামের ফার্স্ট সিজনে ইউসিএল। ভালো ম্যাচ দেখলাম। কাল সকালে আবার খেলতে যাওয়া। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।